আসসালামু আলাইকুম। আমরা আজকে জানবো সীমার ধারণা বা কনসেপ্ট অফ লিমিট। তো আমরা কথায় কথায় বলি যে কোনো কিছুর একটা লিমিট থাকে। যেমন ধরেন আপনারা এই ভিডিওগুলো দেখেন। আপনারা ভিডিওগুলো দেখছেন কিন্তু সাবস্ক্রাইবও করেন না, তারপর লাইক কমেন্টস কোনো কিছুই করেন না। তো তাতে আমরা আসলে ভিডিও করতে অনাগ্রহ প্রকাশ করি। তো ওই যে বললাম যে কোনো কিছুরই তো একটা লিমিট থাকে। তো যাই হোক, আমরা আসি এখানে। কিছু সূত্র আছে লিমিটের। সাইন থেটা, লিমিট থেটা টেন্স টু জিরো, সাইন থেটা বাই থেটা সমান ওয়ান, এটা হচ্ছে সূত্র। লিমিট দুই ধরনের আমরা অঙ্ক পাবো, একটা হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশনের কিছু অঙ্ক, আর হচ্ছে বীজগণিতিক ফাংশনের কিছু অঙ্ক। তো ত্রিকোণমিতিক ফাংশনের যে অঙ্কগুলো, সেই অঙ্কগুলোতে আমরা এই সূত্রগুলো ইউজ করব। আর বীজগণিতে অন্য নিয়ম আছে যে লিমিট থেটা টেন্স টু জিরো সাইন থেটা বাই থেটা ইকুয়াল ওয়ান। ঠিক লিমিট থেটা টেন্স টু জিরো টেন থেটা বাই থেটা ইকুয়াল ওয়ান। তো এইখানে থেটা সাইন থেটা, এই থেটার জায়গায় ঠিক নিচেও থেটা হতে হবে, অর্থাৎ সাইনের সঙ্গে যে মানটা থাকবে নিচের ঠিক মানটা একই হতে হবে, তাহলে আমরা এই মানটা আমরা ওয়ান বসাবো। সূত্রটা আসলে এরকমই। আর এখানে 3 নম্বর যে সূত্রটা, এটা অতি সংক্ষিপ্তের জন্য ইম্পর্টেন্ট, আমরা অঙ্ক আপাতত করছি না, এই সূত্রের না করলেও চলে। এক্স টু দি পাওয়ার এন, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ইকুয়াল এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা অতি সংক্ষিপ্তের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আপনারা পড়বেন, এটা মুখস্থ রাখবেন। তো অ্যাকচুয়ালি লিমিটটা কি, আমরা যদি একটু আহ সংজ্ঞাটার দিকে যাই, যে সীমা কাহাকে বলে। মাঝে মাঝে অতি সংক্ষিপ্ততে আসে। যদি চলরাশি এক্স এর মান ক্রমশ একটি নির্দিষ্ট সংখ্যা এ এর দিকে অগ্রসর হয়ে এমন এমন পর্যায়ে উপনীত হয় যে এক্স এর মান ও এ এর মানের পার্থক্য, অর্থাৎ এক্স মাইনাস এ যে কোনো ক্ষুদ্র সংখ্যা থেকে ক্ষুদ্রতর হয়, তখন এ কে বলা হয় এক্স এর সীমান্ত মান বা সীমা। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে এক্স এর মান আস্তে আস্তে এ এর দিকে অগ্রসর হয়। তো এত কাছাকাছি যায়, এ এর মানের এতই কাছাকাছি যায়, মানটা ঠিক খুব ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে যায়। তাদের ডিফারেন্স, মানের যে ডিফারেন্স, ঠিক এ এর খুব কাছাকাছি যায়। অর্থাৎ এক্স থেকে আমরা যদি এ মাইনাস করি, এই মানটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হয়ে যায়, তাহলে আমরা এ কে বলবো এক্স এর সীমা। একইভাবে ফাংশনের সীমা কাকে বলে, যে চলরাশি এক্স এর মান উভয় দিক হতে একটি নির্দিষ্ট সংখ্যা এ এর দিকে অগ্রসর হয়ে এ এর সন্নিকটবর্তী হওয়ায়, যদি এফ এক্স এর মান একটি নির্দিষ্ট সংখ্যা এল এর নিকটবর্তী হয়, তবে এল কে এফ এক্স এর সীমা বলা হয়। একে লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল এল দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এখানেও আগের মতোই, যে এক্স এর যে মানগুলো, অর্থাৎ এখানে বলা হচ্ছে উভয় দিকে, অর্থাৎ পজিটিভ দিক থেকেও এবং নেগেটিভ দিক থেকেও, উভয় দিক থেকেই একটি নির্দিষ্ট সংখ্যা এ এর দিকে অগ্রসর হবে। তাহলে এর যে মান আসে, সেক্ষেত্রে এফ এক্স এর যে মান, এই মানটা একটা নির্দিষ্ট মান, অর্থাৎ এল এর খুব কাছাকাছি। এক্স এর মানের পরিবর্তনের সাথে এফ এক্স এর মান পরিবর্তন হবে, পরিবর্তন হয়ে এল এর খুব কাছাকাছি আসবে। তাহলেই আমরা লিমিট এক্স টেন্স টু এ এফ এক্স ইকুয়াল এল, এটা দ্বারা প্রকাশ করতে পারি। তো সংজ্ঞা এখানে আছে দুইটা, আপনারা একটু কষ্ট করে হলেও পড়ে নিবেন। এরপর আমরা অঙ্কে যাই। অঙ্কে আমি শুরুতেই বলছিলাম দুই ধরনের অঙ্ক। লিমিট, এখানে 3 নম্বর যে অঙ্কটা, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এক্স ডিভাইডেড বাই 2x প্লাস 1 ইকুয়াল কত। তো আমরা দুই ধরনের অঙ্ক পাবো, বীজগণিতিক অঙ্ক এবং ত্রিকোণমিতিক অঙ্ক। তো এখানে এটা হচ্ছে বীজগণিতিক অঙ্ক। আমরা অঙ্কের দিকে যাই। অ্যাকচুয়ালি আমাদের কি করতে হবে, আমরা এখন এখানে বোঝানোর চেষ্টা করছি। তাহলে এটা সমান লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, উপরে এক্স, নিচে 2x, নিচে 2x প্লাস 1 ছিল, আমরা এক্স কমন নিচ্ছি। এখানে যদিও এক্স কমন যায় না, অর্থাৎ এখানে 2x প্লাস 1, দুটাতেই এক্স নাই, তারপরে আমরা জোর করে এক্স কমন নিব।
আচ্ছা, এইখানে বীজগণিতিক যে অঙ্কগুলো থাকে সেই অঙ্কগুলোর মধ্যে আমরা উপরে নিচে এক্স কিংবা এক্স এর কোনো টার্ম কাটাকাটি করব, তারপরে লিমিটের মান বসাবো। যতক্ষণ পর্যন্ত উপরে নিচে এক্স কিংবা এক্স এর কোনো টার্ম কাটাকাটি যাবে না, ততক্ষণ পর্যন্ত লিমিটের মান বসানো যাবে না। তাহলে আমরা নিচে এক্স কমন নিব, তাহলে উপরে আর নিচে এক্স কাটাকাটি যায়, অর্থাৎ এই এক্স আর এই এক্স কাটা যাবে, তাহলে উপরে 1 হবে। নিচের লাইনে আমরা যদি আসি, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, উপরে 1/2 প্লাস 1/x, এক্স আর এক্স কাটা গেছে। এরপর আমরা লিমিটের মান বসাই দিব। এক্স এর লিমিট হচ্ছে ইনফিনিটি, এক্স যেখানে আছে সেখানে আমরা ইনফিনিটি বসাই দেই। পরের লাইনে আসি, 1/2 প্লাস 1/ইনফিনিটি এর মান হচ্ছে 0, 1/ইনফিনিটি এর মান 0, তার মানে 1/2 প্লাস 0, তার মানে 1/2। এটাই হচ্ছে অ্যান্সার। 4 নম্বরে যদি আসি, লিমিট এক্স টেন্স টু -2, উপরে x² - 4 / x+2 ইকুয়াল কত? তো সমাধানে যাই। লিমিট এক্স টেন্স টু -2, উপরে যে x²-4, নিচে আছে x+2। তো আমরা ওই যে বললাম যে এক্স কিংবা এক্স এর যে কোনো টার্ম কাটাকাটি করতে হবে। তো নিচে x+2 আছে আর উপরে x²-4, আমরা উপরে x²-4 এটাকে সূত্র করতে পারি, a² - b² সূত্র। তাহলে x+2 ইন্টু x-2 হয়, আর নিচে x+2 আছে। তাহলে উপরে x+2 নিচে x+2 কাটা যায়, উপরে এক্স এর একটা টার্ম কাটা যাচ্ছে, এরপরে থাকে হচ্ছে x-2। আমরা তাহলে এখন লিমিটের মান বসাই দিব। লিমিটের মান হচ্ছে এক্স টেন্স টু -2, অর্থাৎ এক্স এর মান -2 বসাই দিব যেখানে এক্স আছে। আর হচ্ছে লিমিটের মান যখন আমরা বসাই দিচ্ছি তখন লিমিটটা উঠে যাবে, লিমিটের অংশটা উঠে যাবে, এটা আর থাকবে না। তাহলে -2, এক্স এর জায়গায় -2, তারপর -2, তাহলে -2 সমান -4। এই যে ত্রিকোণমিতির যে অঙ্ক আসলো, লিমিট এক্স টেন্স টু 0 sin 2x/x সমান কত? তাহলে লিমিট এক্স টেন্স টু 0 sin 2x/x, এখানে লিমিট এক্স টেন্স টু 0 sin 2x/2x, এই 2x এখানে ছিল x, আমরা এখানে নিলাম 2x, অতিরিক্ত 2 হিসাবে নিলাম। কেন নিলাম? যে উপরে সাইনের সাথে 2x আছে, এই জন্য আমার এখানেও 2x করতে হবে। সামনে 2x না করলেও চলবে। এখানে যদি আমরা x টেন্স টু 0 বলি তাহলে 2x টেন্স টু 0ই হবে, তো 2টা সামনে না দিলেও চলবে। তাহলে এইখানে sin 2x/2x, এই দুটা মিল রাখতে হবে। এইখানে যে সূত্রটা দেওয়াই আছে, লিমিট থেটা টেন্স টু 0 sin θ/θ, অর্থাৎ সাইনের সঙ্গে থেটা আছে, নিচেও থেটা হতে হবে। এখানে সাইনের সঙ্গে 2x আছে, নিচেও 2x আনতেই হবে। তাহলে এখানে x ছিল, আমরা এখানে 2x নিলাম প্রয়োজনে, তাহলে 2 অতিরিক্ত নেওয়া, ভাগ হিসাবে এই জন্য গুণন 2 করে দিতে হবে। তাহলে আমরা এইটার জায়গায় 1 দিতে পারি সূত্র অনুযায়ী, ইন্টু এখানে 2, তাহলে 1 × 2 তার মানে 2। আশা করি বুঝছেন। তারপরে 6 নম্বরে যদি আসি আমরা, লিমিট এক্স টেন্স টু 0 sin bx/sin ax সমান কত? লিমিট এক্স টেন্স টু 0 sin bx/sin ax সমান, লিমিটটাকে আমরা উপরেও নিতে পারি, নিচেও নিতে পারি, ডিস্ট্রিবিউট করা যায়, গুণ হিসাবেও ডিস্ট্রিবিউট করা যায়, ভাগ হিসাবেও করা যায়, প্লাস হিসাবে, মাইনাস হিসাবে। যখন যতগুলো লিমিট দরকার আমরা ইচ্ছা মতো নিতে পারবো। ইচ্ছা মতো বলতে প্রয়োজন মতো আমরা নিতে পারবো। এখানে সাইন বি এক্স উপরে আছে, তারপর নিচে আছে সাইন এক্স, তাহলে সাইন বি এক্স এর জন্য আমরা উপরে একটা লিমিট নিব, লিমিট এক্স টেন্স টু 0 সাইন বিএক্স। এখানে কোনো আলাদা কোনো মান নাই, তাহলে আমরা এখানে বিএক্স, উপরে যেহেতু সাইন বিএক্স আছে সাইনের সাথে, তাহলে আমরা নিচে বিএক্স নিব। একইভাবে এখানে লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স ডিভাইডেড, এখানে এক্স আমরা নিয়ে নেই অতিরিক্ত, তাহলে এখানে বিএক্স আমরা অতিরিক্ত নিচ্ছি, এখানে এক্স অতিরিক্ত নিচ্ছি, এটাকে তোলার জন্য আমরা গুণন করে দেই bx/ax, এই bx টা উঠানোর জন্য এখানে bx, এই ax কে উঠানোর জন্য এখানে ax আসছে। তাহলে এখানে লিমিট এক্স টেন্স টু 0 sin bx/bx, এটার মান হচ্ছে 1 সূত্র অনুযায়ী। লিমিট এক্স টেন্স টু 0 sin ax/ax, এটার মান 1 সূত্র অনুযায়ী।
আর এখানে এক্স এক্স কাটা যায়, তাহলে বি বাই এ থাকে, এ হলো বি বাই এ, অ্যান্সার বি বাই এ। তো ফার্স্ট পার্ট আজকে এ পর্যন্তই থাক। আপনারা সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক কমেন্টস করেন পরবর্তী লেকচার গুলো পাওয়ার জন্য। ওকে, আল্লাহ হাফেজ।